لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على خلفاء الراشدين المهديين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون قال الله تعالى في آية أخرى إن أكرمكم عند الله أتقاكم قال الله تعالى في كلامه المجيد وتزودوا فإن خير الزاد التقوى قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقام الصلاة فقد أقام الدين ومن ترك الصلاة فقد هدم الدين قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد مولانا محمد নবী আমার শিরোমণি নবী আমার জানের জান নবী আমার শিরোমণি নবী আমার জানের জান নবী দিতে না দেখিলে বাঁচে না শিখের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গাছে চিনল নবীজিকে মাছে চিনল নবীজি গাছে চিনল নবীজিকে মাছে চিনল নবীজি উম্মত হইয়া চিনলাম না রে চিনল বনের হরিণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি হোনায়ে ফুল কো बुलबुल का तरन्नुम भी न हो इन दहर में चलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين উপস্থিত আজকের এই পবিত্র জুমাবারে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে কেরাম আমরা শুরুতে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সবাই মহব্বতে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা কার হবে আল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুয়া খালিকুনা রাজ্জাকুনা তিনি আমাদের খালিক তিনি আমাদের রাজ্জাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে মানুষ বানায়েছেন মুসলমান বানায়েছেন সুতরাং আল্লাহর প্রশংসা হবে আর আল্লাহ পাকও কোরআন মাজিদ শুরু করতে তিনি তার নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন কি বলেছেন আল্লাহ পাক তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক বলেন সমস্ত প্রশংসা হবে একমাত্র আমি আল্লাহর আমার প্রশংসা কেন হবে তিনি সাথে সাথে বলেন আমি হচ্ছি রব্বুল আলামিন আমার প্রশংসা কেন করব কেন আমাকে ধন্যবাদ জানাইবা যেহেতু আমি রব্বুল আলামিন সমস্ত জগতের রব বলুন সুবহানাল্লাহ রব অর্থ পালন কর্তা পরের আয়াতে আল্লাহ সাথে সাথে বলেন আর রহমানির রহিম আমার প্রশংসা কেন করবা যেহেতু আমার নাম রহমান আমার নাম রহিম রহমান অতি দয়ালু অতি মেহেরবান পরম দাতা পরের আয়াতে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন আমার প্রশংসা কেন করবা জেনে রাখো আমি আল্লাহ হচ্ছি কিয়ামত দিনের মালিক বিচার দিনের মালিক আল্লাহ সেদিন ফেরাউন নমরুদ কেউ কথা বলার ক্ষমতা হবে না কেউ যদি আল্লাহর সামনে কথা বলতে চায় আল্লাহ বলেন সাথে সাথে আমি কি করব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম সাথে সাথে আমি তাদের মুখের মধ্যে মোহর মারব মুখ সেলাই করে দিবেন সেদিন মুখ দিয়ে কথা বলার ক্ষমতা হবে না তাহলে কিসে কথা বলবে আল্লাহর সাথে হাত কথা বলবে আল্লাহর সাথে পায়ে কথা বলবে চোখ সাক্ষী দিবে হাত মাওলার দরবারে বলবে আল্লাহ তোমার এই বান্দা আমি হাত দিয়া খারাপ কাজ করেছি বলুন না পাও বলবে আল্লাহ তোমার বান্দা আমি পাও দিয়া যাত্রা গানার আসরে গিয়েছে মাহফিলে যায় নাই ওয়াজ তার কাছে ভালো লাগে নাই টিভি সিনেমা দেখতে গিয়েছে এই পাও দিয়ে খারাপ জায়গায় গিয়েছে নিজের হাত নিজের পা নিজের চামড়া সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই দিন আপনি নিজে আপনার পাকে বলবেন কি ব্যাপার তুমি আমার বিরুদ্ধে কথা বলছো কেন হাতকে বলবা কি ব্যাপার তুমি আমার হাত তুমি আমার বিরুদ্ধে কথা বলছো সেদিন হাত পা জবাব দিবে আমাদের তো কথা বলার ক্ষমতা নাই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে আমাদের তো ক্ষমতা নাই আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন
তো আমি বলতে চাই, আল্লাহ বলেন আমি বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ প্রশংসা করা উচিত, সমস্ত প্রশংসা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, নবীজির উম্মত বানিয়েছেন, যাকে তিনি হাবিব বলে ঘোষণা দিয়েছেন। হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয়, আর আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ। মুসা আলাইহিস সালামকে বলা হয় কলিমুল্লাহ। কলিমুল্লাহ অর্থ যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। একদিন তিনি বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আনজুর ইলাইক, আমাকে দেখা দাও। আল্লাহ সাথে সাথে ঘোষণা দিলেন, লাং তারানি, নো নেভার, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ খুব বেশি মহব্বত করতেন, এই জন্য তার নূরের একটা ঝলক পাহাড়ের মধ্যে ছেড়ে দিলেন আর বললেন ওদিকে তাকাও। মুসা আলাইহিস সালাম যখন এদিকে তাকালেন, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। এতে বোঝা গেল আল্লাহকে দেখার মতো ক্ষমতা এই পৃথিবীতে কারণে একমাত্র এক মহান ব্যক্তির ক্ষমতা ছিল, যিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে পলক সায়ের কি, রব से मुलाकात की, नूर से नूर मिल गया, वस्ते ने पर्दा नहीं। নূরে নূরের যখন মিল হয়ে গেল, সেখানে আর কোনো পর্দা থাকলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে দলিল হচ্ছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুই বন্ধু এমন কাছাকাছি চলে গেলেন, দুইজনের মাঝে শুধুমাত্র দুইটা ধনুকের ব্যবধান ছিল, এছাড়া আর কোনো ব্যবধান ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুনিয়ায় কেউ আল্লাহকে দেখতে পারবে না, তবে কাল কিয়ামতের দিন যারা বেহেশতে যাবে তারা আল্লাহকে দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ পাক মানুষকে দেখার মতো সেই শক্তি দিবেন, সেই পাওয়ার দিবেন, সেই ক্ষমতা দিবেন। এখন আমরা কি আল্লাহকে দেখতে চাই? আমাদের ইচ্ছা আমরা দয়াল প্রভুকে দেখবো, আমাদের সৃষ্টিকর্তাকে দেখবো। এখন আল্লাহকে দেখতে হলে এখন যদি সবাই মাঠে নেমে পড়ি আর স্লোগান দেই আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তো দেখা দিবেন না। আল্লাহকে দেখতে হলে সূরা কাফে আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন, যদি আমাকে দেখতে চাও দুইটা শর্ত তোমাদের পালন করতে হবে। এক হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা, প্রথম শর্ত হলো তোমরা ভালো কাজ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমার ইবাদত করার সময় আমার সাথে কাউকে শরীক করতে পারবে না। আমরা তো জানি আল্লাহ কয়জন, একজন। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, শিরক করা যাবে না। শিরক মারাত্মক অপরাধ। আমরা এক আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ ইজ ওয়ান এন্ড অনলি। আল্লাহ এক, একমাত্র তিনি এক, তার সাথে কোনো পার্টনারশিপ নেই, কোনো শরীক নেই। কিন্তু হিন্দুরা 33 কোটি দেবতা মানে। কয়জন দেবতা মানে? একজন নয়, দুইজন নয়, 33 কোটি দেবতা। আর কাকে সেজদা দেয়? যাকে তারা নিজের হাত দিয়ে বানায়, যার শরীরটা মাটি দিয়ে লেপ দেয়। জুড়ে বলুন কথাটি কিনা? মাটির মূর্তি বানায়া, পাথরের মূর্তি বানায়া ওই মূর্তিকে তারা সেজদা দেয়, যে কথা বলার কোনো ক্ষমতা রাখে না, কথা বলতে পারে না। আল্লাহ বলেন যাকে তোমরা সেজদা দিচ্ছ তার সামনে যদি তোমরা খাবার রাখো, কলা, আপেল, বেনানা, কত কিছু রাখে, এইগুলি যদি একটা মাছিও নিয়ে যায়, যাকে তোমরা সেজদা দিচ্ছ সে একটা মাছি তাড়াইবার মতো ক্ষমতা নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একদিন এক ব্যক্তি রাসূলের জমানায় এক ব্যক্তি একটা ভাঙ্গা মূর্তি নিয়ে দয়াল নবীজির কাছে হাজির হয়ে গেল, ঠ্যাং ভাঙ্গা মূর্তি। আমার নবীজি বললেন কি ব্যাপার, তুমি আমার কাছে ঠ্যাং ভাঙ্গা মূর্তি নিয়ে আসছো কেন? ওই লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, মূর্তি এইটা আসলে ভাঙ্গা ছিল না, এইটা ছিল আমার ভগবান, আমার খোদা। আমি যেখানে যাইতাম ওইটারে লইয়া যাইতাম বরকতের আশায়। আমি মনে করতাম আমার খোদা, আমার ভগবান, আমার বরকত হবে, এই জন্য আমি লইয়া যাইতাম। একদিন আমি আমার কান্দে করে আমার ভগবান রে লইয়া যাইতেছি, হঠাৎ করে আমার প্রস্রাবের দরকার হলো, হাজতের দরকার হলো। রাস্তার মধ্যে মূর্তিটা এই ভগবানটারে বসায়া যখন আমি পেশাব করতে গেলাম, আমি আমার হাজতের কাজ ছাড়লাম, হাজতের কাজ ছেড়ে দেখি আমার ভগবানের গায়ের মধ্যে ছানি পড়ে আছে। আমার যে ভগবান তার শরীর ভিজা লাগে, ছানি
আমি চিন্তা করলাম এই পানি আসলো কই থেকে? ভগবানের গায়ে যখন পানি, তাহলে তো এটা বরকতের পানি মনে হয়। এই আশায় আমি জিহ্বা দিয়ে ছাটা শুরু করলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি মনে করলাম এটা বরকতের পানি, যেহেতু ভগবানের গায়ে পানি। যখন ছাটা শুরু করলাম, দেখলাম এত খারাপ গন্ধ, ভগবানের গায়ের পানিতে এত খারাপ গন্ধ। আমি চিন্তা করলাম এই পানি কই থেকে আসলো। হঠাৎ করে দূরে দাঁড়ায় দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে, একটা ডগ দাঁড়িয়ে আছে, আর দেখলাম তার নিচের দিয়ে পানি পড়তেছে। আমি বুঝতে পারলাম যে এটা কোন বরকতের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেমন বরকতের পানি আমি বুঝতে পেরেছি। যাকে এতদিন সেজদা দিলাম, যাকে এতদিন ভগবান বলে স্বীকার করলাম, সে আজ নিজের শরীরকে কুত্তার পেশাব থেকে রক্ষা করতে পারলো না, সে আবার কেমন করে খোদা হয়? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলাম, ভগবান এই পেশাব থেকে রক্ষা করতে পারলো না, আপনার দরবারে আসছি। আমার নবীজি তখন একটা হাসি দিয়েছিলেন, তখন ওই নবীজির দান মুবারক দেখা গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, তোমার ভগবানের ঠ্যাং ভাঙ্গা কেন? এই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আমি দেখলাম কুকুরের প্রস্রাব থেকে নিজের শরীর বাঁচাইতে পারলো না, আমার রাগ উঠে গেল। আমি রাগান্বিত হইয়া এত দূরে আসার মারলাম, তার ঠ্যাংটা সাথে সাথে ভেঙে গেছে। তার ঠ্যাং ভেঙে গেছে। আমার কাছে কেন আসছো এবার বলো? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এতদিন ভুলের মাঝে ছিলাম, জানতাম না, বুঝতাম না প্রকৃত রবের পরিচয় কি, না জেনে মাটির তৈরি, পাথরের তৈরি মূর্তিকে সেজদা দিয়েছি। আজকে আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, আমি প্রকৃত রবের সন্ধান পেতে চাই। আমার নবীজি বলেন, ও ও আমার ভাই, তাহলে দেরি করো না, আমার সাথে পড়ো কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতে চাই, আমরা এক আল্লাহ বিশ্বাস করেছি, এক আল্লাহ তাওহীদে বিশ্বাস করেছি। আল্লাহ যে একজন, তার প্রমাণ সূত্র সূরার মধ্যে আল্লাহ দিয়েছেন। আমার সাথে আপনারা পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, বন্ধু, দুনিয়ার মানুষদেরকে জানায় দাও, আমি আল্লাহ হচ্ছি একজন, আমার সমান কেউ নাই, আমি হচ্ছি অমুকা ব্যক্তি, কারো কাছে আমার হাত পাততে হয় না, আমার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আমি কারো ছেলে না। নিজের পরিচয় আল্লাহ দিয়েছেন, আমি একমাত্র একা, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ আমার সমান হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একজন। এজন্য কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাসের দাম অনেক বেশি, কুল হুয়াল্লাহ সূরার অনেক দাম। কেউ যদি এই সূরা মহব্বতে 3 বার পড়ে, আমার নবীজি বলেন সমস্ত কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়বেন, এটা দামি সূরা। এক লোক নামাজের মধ্যে এক সাহাবী সবসময় সূরা ইখলাস পড়তো। তো একজন সাহাবী নবীজির কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, উনি সূরা ইখলাস সবসময় পড়েন, মনে হয় কোরআন শরীফের দাম উনি কমায় ফেলতেছেন, সবসময় সূরা ইখলাস পড়েন। আমার নবীজি বলেন, সাহাবীরা জেনে রাখো, এই সূরা ইখলাস হচ্ছে সমস্ত কোরআনের 3 ভাগের 1 অংশ। বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আমরা নবী পেয়েছি যিনি একত্ববাদ শিখাচ্ছেন, যিনি তাওহীদ শিখাচ্ছেন, যিনি কালেমার দাওয়াত দিতে গিয়ে কষ্ট করেছেন। এই জন্য আমার আল্লাহ তাকে হাবিব বলে ঘোষণা দিয়েছেন। হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলা হয়, আমার নবীকে হাবিব বলা হয়, কিন্তু এই দুই শব্দের মধ্যে ডিফারেন্স আছে। হাবিব শব্দের মধ্যে রহস্য হলো, আল্লাহ নিজে আশিক হইয়া নবীকে মাসুক বানাইছেন। আর খলিল অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আশিক হইয়া আল্লাহকে মাসুক বানাইছেন। দুইটা শব্দের অর্থ বন্ধু, কিন্তু হাবিব এখানে আল্লাহ নিজে আশিক আর নবীজিকে বানাইছেন মাসুক। শুরু বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে শুধু মুসলমানদের নবী তা না, উনি 18,000 মাখলুকাতের নবী। মুসা আলাইহিস সালাম শুধু ইহুদিদের নবী, ঈসা আলাইহিস সালাম শুধু খ্রিস্টানদের নবী। কিন্তু আমার আপনার নবী নিজে ঘোষণা দিয়েছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জামিআ মানে সব
দিয়েছেন আমি নবীজি তোমাদের সকলের রাসূল, সবার রাসূল। এই জন্য নবীকে বলা হয় বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই এজন্য নবীকে সবাই চিনেছে। একদিন আবু জাহেল একটা পাথরের টুকরা হাতের মধ্যে লইয়া আমার নবীজির কাছে আসে। নবীজি সত্য নবী কিনা তো প্রমাণ করতে চায়। হাতের মধ্যে পাথরের টুকরা। নবীজির কাছে এসে বলল, আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ, যদি বলতে পারো আমার হাতে কি, তাহলে তোমার উপর আমি ঈমান আনবো। আমার নবীজি ডাক দিয়ে বলেন, তোমার হাতের মধ্যে কি? তুমি ঈমান আনার দরকার নাই, তোমার হাতের মধ্যে কি ওই জিনিসটাই সাক্ষী দেবে আমি আল্লাহর রাসূল। তুমি যে জিনিসটা নিয়ে আসছো ওই জিনিসটা সাক্ষী দিবে আমি আল্লাহর রাসূল। সাথে সাথে হাতের পাথর ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমরা অনেক সময় বলি, একদিন কায়ে কুয়া কিয়া আবু জাহেল নে কহা, আয় মোহাম্মদ কহ দিজিয়ে হাত কে अंदर হায় কিয়া। ও মোহাম্মদ, বলো আমার হাতে কি? শুনতে হি कंकरी कलमा तैयबा बोल उठी मगर नूर ना लानू। এই পাথরটা শুনে কি বললো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মাওলার দরবার থেকে একটা চিঠি নিয়ে আসলেন। কোরআন মাজিদ হচ্ছে একটা চিঠি, ইট ইজ এ লেটার ফ্রম আল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি আসছে। কোরআন মাজিদ একটা মুজিজা, মানুষকে অবাক করে দেয় যে জিনিস, মানুষ আশ্চর্য হয়ে যায়। যেমন একজন লোক মারা গেল, সবাই কান্নাকাটি শুরু করছে। হঠাৎ একজন আলিম মানুষ যদি বলে, আপনারা কান্নাকাটি করতেছেন কেন? তারা বলবে, আমাদের চাচা মারা গেছে, আমাদের ভাই মারা গেছে। উনি যদি বলে, চিন্তার কোনো কারণ নাই, আমি এখনই উনাকে জীবিত করতেছি, বিসমিল্লাহ বলে যদি উনাকে জীবিত করায়, তাহলে এই জিনিসটা আমাদের কাছে কি আশ্চর্য লাগবে না? মরা মানুষ জীবিত করলো, এটা আশ্চর্যের ব্যাপার। ওই আশ্চর্য জিনিসকে আরবিতে বলা হয় মুজিজা, ওয়ান্ডারফুল থিং, আশ্চর্য জিনিস। যত নবী দুনিয়া আসছেন সবাইকে আল্লাহ মুজিজা দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি। তবে সব নবীর মুজিজা যদি এক করা হয়, সব নবীর মুজিজা মিলাইয়াও আমার আপনার নবীজির মুজিজার সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির মুজিজা সবচেয়ে বেশি। এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন মাজিদ। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার হাতের মধ্যে কি? কি আছে তোমার হাতে? আল্লাহ জানেন। এরপরেও প্রশ্ন করেন, মূসা তোমার হাতে কি? মূসা জবাব দিলেন, আমার হাতে লাঠি। এই লাঠি দিয়া পাতা বাড়ি, এই লাঠি দিয়া বেড়া বকরি চালাই। যখন আমি ক্লান্ত হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, এই লাঠির মধ্যে হেলান দিয়ে আমি ঘুমায়া যাই। আমার আল্লাহ বলেন, মূসা প্রশ্ন করলাম একটা, জবাব দিয়া দিলাম অনেকটা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করছি তোমার হাতে কি, শুধু লাঠি উত্তর দিলেই হয়ে যায়, কিন্তু মূসা এত লম্বা জবাব কেন দিলেন? জবাব এই জন্য লম্বা দিলেন, যেহেতু মূসা আলাইহিস সালাম হলেন আশিক, আমার আল্লাহ হলেন মাসুক। এটা দুনিয়ার রীতি। আশিক যখন মাসুকের সাথে কথা বলার চান্স পাওয়া যায়, তখন মন চায় যত বেশি কথা বলি তত ভালো লাগে। এজন্য মূসা অনেক কথা বললেন। যত বেশি কথা বলে মাসুকের সাথে তখন ভালো লাগে কিনা? শুরু বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মূসা তুমি যে লাঠির কুদরত বয়ান করেছো, লাঠি দিয়ে অনেক কাজ করো, কিন্তু এই লাঠির মধ্যে এমন একটা দামি কাজ বাকি আছে, এই কাজটা তো তুমি জানো না রে মূসা। লাঠি দিয়ে আরেকটা কাজ করা যায়, ওই লাঠি জমিনের মধ্যে ছেড়ে দাও। মূসা যখন জমিনে লাঠি চাললেন, সাথে সাথে এটা সাফ হইয়া গেল। লাঠি সাফ হয়ে গেল। মূসা দেরি করবা না, ওই লাঠি লয়ে ফেরাউনের কাছে যাও, কালেমার দাওয়াত দিয়ে দাও। এই লাঠি হয়ে গেল তোমার জীবনের বড় মুজিজা। মূসা আলাইহিস সালামের মুজিজা অনেকটা, এর মধ্যে এটা বড় মুজিজা। ঈসা আলাইহিস সালামেরও অনেক মুজিজা, এর মধ্যে তার একটা মুজিজা ছিল, তিনি মরা মানুষ জীবিত করতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম
মনে থাকতে পারতো না, দৌড় দিয়া দাউদ আলাইহিস সালামের প্রভুর তেলাওয়াত শোনার জন্য দৌড় দিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা, তিনি যখন তার সিংহাসনে বসতেন, ওই সিংহাসন সকাল বেলায় 1 মাসের পথ লইয়া যাইতো, আবার বিকাল বেলা 1 মাসের পথ লইয়া যাইতো। এভাবে প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, আর আমার নবীকে মুজিজা দিয়েছেন সবচেয়ে বড় মুজিজা কোরআন মাজিদ। এই কোরআন মাজিদের শুরুতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারায়। আমার আল্লাহ কত সুন্দর বলেছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের গাইবুক কোরআন মাজিদ। এবার মুত্তাকির পরিচয় আল্লাহ দিয়েছেন। মুত্তাকি তারা যারা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, দরজা জানালা সব বন্ধ করে। আপনার গোল্ডেন অপরচুনিটি, আপনি খারাপ কাজ করতে পারেন, আপনি অন্যায় একটা কাজ করতে পারেন, কেউ দেখবে না দুনিয়ার, কিন্তু আপনার অন্তরে এই বিশ্বাস আছে, দুনিয়ার কেউ যদি নাও দেখে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস করা হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। আল্লাহকে ভয় করে খারাপ কাজ বাদ দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাকওয়া যার অন্তরে সৃষ্টি হয়ে গেছে, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সে গীবত করতে পারে না, সে পরনিন্দা করতে পারে না, সে চুগলখড়ি করতে পারে না, সে সুদ খেতে পারে না, সে জিনা ব্যভিচার করতে পারে না, যার অন্তরে তাকওয়া সৃষ্টি হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যার তাকওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। দুনিয়ার মানুষেরা সম্পদ সংগ্রহ করো, তাতেও সম্বল সংগ্রহ করে, আর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়ার এক্সাম্পল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাজ হলো, তিনি একদিকে ছিলেন প্রেসিডেন্ট, খলিফা। প্রেসিডেন্ট হয়েও নিজের এলাকার মানুষের খবর নিতেন, প্রজাদের খবর নিতেন। একদিন গভীর রাত্রে তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা ঘরের কাছে গিয়া দাঁড়ায় গেলেন। এই ঘরের ভিতর থেকে তিনি কথাবার্তা শুনতেছেন। মা তার মেয়েকে বলতেছে, ওগো মেয়ে, আজকে তো দুধ আমরা বেশি পাই নাই, তো একটা কাজ করো, দুধের সাথে পানি মিশাও, তাহলে দুধ একটু বেশি হবে, আমরা টাকা একটু বেশি ইনকাম করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না এই রাষ্ট্রের খলিফা হচ্ছেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যদি জানতে পারে দুধের সাথে পানি মিশাইয়া ধোঁকাবাজি করে আমরা দুধ বেশি, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের অবস্থা রাখবে না। মা বলে, ওগো মেয়ে, ওমর তো জানবেন না আমরা দুধের সাথে পানি মিশাই, কারণ আজ গভীর রাতে ওমর হয়তো ঘুমায় আছেন, ওমর তো জানেন না। মেয়ে ডাক দিয়ে বলতেছে, ওগো মা, ওমর জানবেন না এই কথা সত্য, ওমরের চোখটারে ফাঁকি দিতে পারেন, কিন্তু এই বিশ্বের প্রতিপালক আল্লাহর চোখে তো ফাঁকি দিতে পারবেন না। ওমর দেখবেন না এটা সত্য, ওমর জানবেন না এটা সত্য, এই পৃথিবীর মালিক আল্লাহর চোখটারে তো ফাঁকি দিতে পারবেন না। আমার মুরব্বী বাবারা বলুন, এই কথা ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছেন কিনা? ওমর শুনছেন কিনা এটা? কারণ ওমর তো সেখানে দাঁড়ায় কথা শুনতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আর এখানে দাঁড়ালেন না, দৌড় দিয়া বাড়িতে গেলেন। তিনি দেখলেন মেয়ের মধ্যে এমন একটা কোয়ালিটি, যেই কোয়ালিটির ব্যাপারে আল্লাহ বলেছেন এই কোয়ালিটি যার অন্তরে সে সম্মানিত। তিনি তার ছেলেকে ডাক দিলেন, ছেলে দেরি করো না, আমি তোমার জন্য একটা মেয়ে পছন্দ করে আসছি, ওই মেয়েটাকেই তোমার বিয়ে করতে হবে। রাষ্ট্রের প্রেসিডেন্ট, শুধুমাত্র মেয়ের মধ্যে একটা কোয়ালিটি, সে আল্লাহকে ভয় করেছে, এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলের জন্য মেয়েকে পছন্দ করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এর নাম হচ্ছে তাকওয়া, যে অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস করে, যে গায়েবের প্রতি বিশ্বাস করে, অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস করে, এই হচ্ছে
প্রথম কোয়ালিটি মুত্তাকির, দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। এই নামাজ কায়েম করার জন্য নবীজি অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, শরীর থেকে অনেক রক্ত দিয়েছেন। নামাজের ব্যাপারে নবীজি অনেক কথা বলেছেন। মরার সময়, মৃত্যুকালীন সময়েও তিনি বলেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার সাহাবীরা, নামাজ নামাজ, প্রেয়ার, অনলি প্রেয়ার, নামাজ নামাজ, নামাজের ব্যাপারে তোমরা বখিলামি করবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে। নবীজি ওয়াজ করেছেন এই নামাজের অনেক পুরস্কার, অনেক উপকার। এর মধ্যে 5টা উপকার তিনি বলেছেন, সবচেয়ে দামি 5টা পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার হলো দুনিয়ার মধ্যে সে বেইজ্জত হবে না, অশান্তি ভোগ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম পুরস্কার, যারা নামাজ পড়বে দুনিয়ায় সে অশান্তি ভোগ করবে না। এখন অনেকে বলবেন অনেক মানুষ নামাজি কিন্তু গরিব, টাকা পয়সা নাই, কষ্টে দিন যাপন করছে। আমি বলছি যে শান্তি কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য পিসমেন্ট? শান্তি হচ্ছে, নবীজি বলেছেন শান্তি, মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু ঘরে আসলে স্ত্রীর জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। সন্তান তার কথা শুনে না, এর নাম তো শান্তি নয়। টাকা পয়সা আপনাকে শান্তি দিতে পারে না। আপনার মনের শান্তি বড় শান্তি। একজন রিক্সাওয়ালা রিক্সা টানে, কিন্তু রিক্সা টেনেও বাড়িতে যখন যায় তার স্ত্রীকে হাসি মুখে বলে আজ 20টা টাকা লাভ করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তি কাকে বলে আমাদের জানতে হবে। নবীজি বলেছেন মনের শান্তিটাই হচ্ছে বড় শান্তি। তো দয়াল নবীজি বলেছেন নামাজের প্রথম পুরস্কার, সে দুনিয়ায় অশান্তিতে ভোগ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় শান্তি, কবরে তার জন্য শাস্তি থাকবে না, আযাব থাকবে না, আযাব দূর করে দিবে। তৃতীয় উপকার হলো কাল কিয়ামতের দিন সে ডান হাতে আমলনামা পাবে। আমরা কি ডান হাতে চাই না বাম হাতে চাই? ডান হাতে আমলনামা চাই। চতুর্থ পুরস্কার হলো ফুলসিরাত সে বিদ্যুতের মতো পার হয়ে যাবে। এই ফুলসিরাতের ব্যাপারে দয়াল নবীজি বলেছেন এই ফুলসিরাত চুল থেকে চিকন তরবারির চাইতে দাঁড়ালো। 30,000 বছর রাস্তার সমান ফুলসিরাত। যারা দুনিয়া খারাপ কাজ করেছে তারা ফুলসিরাতে পা রাখার সাথে সাথে জাহান্নামের আগুনে পড়ে যাবে। হাত পা কেটে জাহান্নামের দাউ দাউ করে আগুনে পড়ে যাবে। আর যারা ইমানদার তারা বিদ্যুতের মতো পার হয়ে যাবে। কেউ ঘুরাই করে পার হবে, কেউ উড়ন্ত অবস্থায় পাখির মতো পার হয়ে যাবে। বিভিন্ন ভাবে নবীজি বলেছেন। 7 নম্বর পুরস্কার হচ্ছে আমার আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের সাথে মিক্স হয়ে যাও। মিক্স উইথ মাই ওয়ার্শিপার। আমার বান্দাদের সাথে মিশে যাও, আমার জান্নাতে ঢুকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই এই নামাজের জন্য নবীজি কষ্ট করেছেন, সাহাবীরা কষ্ট করেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন, কাফের মুশরিকরা তাকে শক্তভাবে ধরলো। কাফের মুশরিকরা ধরে তাকে একটা কুটির সাথে শক্ত করে বাঁধলো। আর কাফেরদের লিডার অর্ডার দিল তারে মারো। পাইকারি ধরে মারা শুরু হলো। কেউ পাথর মারে, কেউ ঘুষি মারে, কেউ তরবারি দিয়ে আঘাত করা শুরু করলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, এমন ভাবে কান্নাকাটি করতেছেন। মাবুদের দরবারে মনের মোবাইল ফোন লাগায় বললেন, ওগো আল্লাহ, আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, আমার মনে হয় মারা যাব। দয়াল নবীজির কালেমা গ্রহণ করার কারণে আমার এমন কঠিন শাস্তি হচ্ছে। ওই লোকটা কাঁদতেছে। কাফেরদের নেতা বলল, খুবাইব, তোমাকে একটা শর্তে ছেড়ে দেব। শর্তটা হলো তোমাকে ছেড়ে দিয়া তোমার জায়গায় যদি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ রে এখানে আনি, আন্না যদি তাকে পাথর মারি, তরবারি মারি, তাহলে তোমার বিষয়টা কেমন লাগবে? খুবাইব বাঘের মতো চিৎকার করলেন, ডাক দিলেন, কাফের মুশরিকরা জেনে রাখো, আমারে বাদ দিয়া, আমারে সাইরা দিয়া আমার নবীকে এই জায়গায় এনে তোমরা পাথর মারা তো দূরের কথা, তোমরা যদি একটা ফুল মারো এরপরেও আমি এটা মাইনা নেব না। একটা ফুলও যদি মারো এরপরেও আমি এটা সহ্য করব না। কাফেরদের রাগ আরো বেড়ে গেল। তারা বললো আবার তাকে মারা শুরু করো। আবার যখন পাথর মারা শুরু হলো, খুবাইব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, মাওলাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার মনে হয় শহীদ
হয়ে যাব, আমার মনে হয় মারা যাব। মারা যাবার আগে আমার মন চায় যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম গো আল্লাহ, যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু নামাজ কিভাবে পড়বো? তারা এমন ভাবে দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ার কোনো সুযোগ নাই। তবে একটা কাজ করলাম, আমার মাথাটা কিবলার দিকে নয়া রাখলাম। আল্লাহ, কিবলার দিকে মাথাটা নয়া রাখলাম। ওই মাথা নোয়ানুকে জীবনের শেষ চেষ্টা হিসাবে কবুল কইরা নিও। নামাজের আশিক ছিলেন তারা। যখন মাথা নয়া রাখলেন, কাফেররা বুঝতে পারলো, মাথাটা ঘুরাইয়া কিবলা থেকে অন্যদিকে মাথাটা ঘুরায় দিয়ে দিল। সাথে সাথে খুবাইব কুরআন মাজিদ থেকে আয়াত তেলাওয়াত করলেন, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও কাফেররা, জেনে রাখো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবকিছু আমার আল্লাহর। যেদিকে আমার মাথা ঘুরাইবা ওই দিকে আমার আল্লাহ আছে। যেদিকেই মাথা ঘুরাও সেদিকেই আমার আল্লাহ। জুড়ে বলুন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ ইজাতি হয়ে লন্ডনে আল্লাহ আছেন, আমেরিকা আছেন, সব জায়গায় আল্লাহ আছেন। আল্লাহ সবকিছু দেখেন। ইয়ালামুল খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. তো আমি পড়েছিলাম মুত্তাকিদের প্রথম কোয়ালিটি যারা গায়েবের প্রতি বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে। 3 নম্বর কোয়ালিটি হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদেরকে যে আমি রিজেক্ট দিলাম, সম্পদ দিলাম, এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। শুরু বলুন সুবহানাল্লাহ। আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, হঠাৎ দেখলেন একজন অন্ধ থালা বাসন বসায় আছে আর বলতেছে আল্লাহর রাস্তায় কিছু দান করো। আপনি 2টা টাকা দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন এই টাকা প্রথমে আমি আল্লাহ হাতে গ্রহণ করি, তারপর তার বাংলা বাসনে আমি দিয়ে দিই। শুরু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে আপনি বৃথা দান নাই, ওই দানটা আল্লাহ পাক প্রথমে রিসিভ করেন, তারপরে ফকিরকে দেন, মিসকিনকে দেন। শুরু বলুন সুবহানাল্লাহ। মসজিদে আপনি 5টা টাকা দান করছেন, এই টাকা প্রথমে আল্লাহ পাক রিসিভ করেন, তারপরে মসজিদের বক্সে আল্লাহ পাক দান করে দেন। শুরু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় সাহাবীরা জীবন দিয়েছেন, সম্পদ দিয়ে ইসলামকে সহযোগিতা করেছেন। এমন একজন সাহাবীর কথা আমি বলতে চাই, নাম তার আব্দুল্লাহ যুল জাবাদাইন, বুখারী শরীফের হাদিস।
আব্দুল্লাহ জুলজাবাদাইন, সে এতিম, ছোটবেলায় তার বাবা মারা গেল। তারপরে সে তার চাচা তাকে দেখাশোনা করতেছে, লালন পালন করতেছে। সে আমার নবীজির নাম শুনেছে, ইসলাম কবুল করবে, গ্রহণ করবে, কিন্তু তার চাচারে ডরাইয়া কবুল করতে পারে নাই। যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, ওই লোকটা তার চাচার কাছে যায়, চাচা, আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ যে নবী, এ ব্যাপারে আপনার কোনো কনফিউশন আছে? চাচা বলে, না, সেদিন নবী, সত্য নবী, আমার কোনো ডাউট নাই, সন্দেহ নাই। ভাতিজা বলে, চাচা, যদি সন্দেহ না থাকে বলুন ইসলাম কবুল করবেন কিনা। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, আমি ইসলাম গ্রহণ করব না। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা, অনেকদিন ধরে আমি চিন্তা করছি ইসলাম কবুল করব, কিন্তু আপনারে ডরাইয়া করি না। আজ আপনাকে সাক্ষী রেখে আপনার সামনে কথা দিলাম, আমি আল্লাহর নবীর উপর কালিমা পড়ে নিলাম। চাচা ডাক দে, ভাতিজা, তোমার এত বড় সাহস, আমার খাইয়া, আমার কাপড় চুপড় পরিয়া, আমার বেড়া বকরির মালিক হইয়া তুমি কালেমা গ্রহণ করলা। তুমি জানো এই কালেমার পরিণতিটা কি? কয়ে জানি না। কালেমার পরিণতি, আমার বাড়িতে আসো, আমার বাড়ি ছেড়ে দিবা। কয়ে রাজি আছি। তোমার গায়ে যে পোশাক দিলাম, ওই পোশাক গুলি আমার পোশাক খুলে আমার পোশাক দিয়ে দিবা। কয়েতেও রাজি আছি। সব বেড়া বকরি আমি দিদি, সব দিয়ে দিবা। কয়েতেও রাজি আছি। ওই লোকটা যুবক ছেলে পোশাক টুশাক খুলে উলঙ্গ অবস্থায় দৌড় দিয়া তার মায়ের কাছে গেল। মা উলঙ্গ ছেলেকে দেখে ডাক দিয়ে বলে, বাবা, তোমার এই অবস্থা হলো কেন? ওই লোকটা ডাক দে, মাগো, ইসলাম গ্রহণ করার কারণে চাচা সব কিছু রেখে আমাকে বিদায় করে দিয়েছি। মা ডাক দিয়ে বলে, বাবা, আমার কাছে কেন আসছো? ওই লোকটা বলে, মা, তোমার দরবারে আসলাম, এক টুকরা কাপড় দেও। ওই কাপড় দিয়া লজ্জাস্থান দেখে আমি আমার দয়াল নবীজির কাছে চলে যেতে চাই। মা এক টুকরা কাপড় পেলেন, ওই কাপড়টা লইয়া যুবক ছেলে দুইটা টুকরা করলো। এক টুকরা দিয়া লজ্জাস্থান ডাকলো, আরেক টুকরা গায়ের মধ্যে জড়ায় দিল। এই জন্য হাদিস শরীফে তার নাম দেওয়া হলো আব্দুল্লাহ জুলজাবাদাই। দুই টুকরা কাপড় গায়ে দিয়া দয়াল নবীজির কাছে চলে গেল। নবীজি তার কাছে এসে বললেন, বাবা, কি তোমার পরিচয়, তোমার অবস্থা হলো কেন? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কালেমা গ্রহণ করার কারণে সব ছেড়ে দিয়া চলে আসছি, সব ছেড়ে চলে আসছি। এরপরে তার কি অবস্থা হলো, এটা লং স্টোরি। আব্দুল্লাহ জুলজাবাদাইনের কাহিনী, এটা হাদিস, এটা বাদে কোনো কাহিনী নয়। শেষ পর্যন্ত তার অবস্থা হলো, তাবুক যুদ্ধের সময় আমার নবীজি ঘোষণা দিলেন, এখন যুদ্ধ হবে কাফেরদের বিরুদ্ধে, যে যা পারো লইয়া আসো। সবাই যে যা পারছে নিয়ে আসছে, কেউ সম্পদের অর্ধেক, কেউ সম্পদের 3 ভাগের 1 অংশ। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বাড়ির সমস্ত সম্পদ নিয়ে হাজির করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দেখলেন আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবীজি ডাক দিলেন, সাহাবীরা, আজ আবু বকরের সম্পদ বেশি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, সে সামান্য সম্পদ দিল। আমার নবীজি বললেন, আবু বকর, বলো তো তোমার ঘরে কি কিছু রেখে আসছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে দুনিয়ার সম্পদ বলতে কিছু নাই, আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সৈন্য সামন্ত লইয়া নবীজি যাচ্ছেন, হঠাৎ করে আব্দুল্লাহ জুলজাবাদান কাছে এসে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো বিভিন্ন সম্পদ দিয়ে সাহায্য করলো, মহিলারা নাকের ফুল, কানের দুল, কত কিছু দিল, আর আমি আপনার এক গরিব সাহাবী, আমি তো কিছু দিতে পারলাম না। হুজুর, আমার হাতে ধরে দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে শহীদ হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও সাহাবী, জেনে রাখো, যদি তোমার মরণটা এখন অসুখ বিসুখের মধ্যে হয়, এরপরে আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। শেষ পর্যন্ত এমন অবস্থা, কিছুদিন পরে অসুখ হয়েছে, মারা গেল। নবীজির কাছে এই সংবাদ গেল। নবীজি বললেন, রাত্রে দাফন করবা। রাত্রি বেলায় দাফন করার সময় নবীজি নিজে কবর খনন করলেন। নবীজি কবরের ভিতরে ঢুকলেন। দুইজন সাহাবী আব্দুল্লাহ জুলজাবাদাইনের লাশ লইয়া আসতেছে। আমার নবীজি কবরের মধ্যে দাঁড়ায় বলতেছেন, ও সাহাবীরা, যারা লাশ নিয়ে আসতেছো ভদ্রভাবে নিয়ে আসো, আমার বন্ধুকে কষ্ট দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দুইজন সাহাবী কান্দে করে নিয়ে আসতেছেন, ওই দুইজন সাহাবী হচ্ছেন একজন হযরত আবু বকর, আরেকজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। একজন লোক
বাতি লইয়া দাঁড়ায় আছে, ওই লোকটার নাম কি? ওই লোকটা তো আর কেউ নয়, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আব্দুল্লাহ যুল জাবাদাইনের দাফন কাফন শেষ করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই আব্দুল্লাহর উপর আমি এখন পর্যন্ত সন্তুষ্ট, তুমি মাওলাও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। এই হাদিস যিনি বর্ণনা করলেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলতেছেন, হায় হায়, এই লাশটা যদি আব্দুল্লাহর লাশ না হইয়া যদি আজকে আমার লাশ হইতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি বলতে চাই আমাদের উচিত নবীজির সাথে মহব্বত রাখা, ভালোবাসা রাখা, তাকওয়া অর্জন করা, আল্লাহর রাস্তায় দান করা, নামাজ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله يا رب العالمين মাবুদ, আমি এক গুনাহগার বান্দা। আল্লাহ অসংখ্য মুসল্লিয়ান নিয়ে তুমি মাওলার দরবারে হাত বাড়ায় দিয়েছি। আল্লাহ যার হাত কানা তোমার বেশি মায়া লাগে তার হাতের দিকে চাইয়া প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তোমার বন্ধু বলেছেন যেখানে 40 জন মানুষ থাকে সেখানে তোমার একজন ওলি থাকে। যদি ওলি নাও থাকে 40 জনের মধ্যে একজনকে বাছাই করে তুমি ওলি বানায় ফেলো। আল্লাহ ওই ওলিকে উসিলা করে আমাদের হাত তুলনেওয়ালা প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করো। আমার মুরব্বী বাবারা হাত তুলেছেন যাদের দাড়িগুলি সাদা হয়ে গেছে। তোমার হাবিব বলেছেন দাড়িওয়ালা মুরব্বিয়ান যখন হাত বাড়িয়ে দে আর সে মহল্লার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ইয়া আল্লাহ, যার হাতখানা তোমার বেশি মায়া লাগে তার হাতের দিকে চাইয়া প্রত্যেকের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বেমার আছেন তাদের বেমার দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধের তৌফিক দাও। যারা বিপদে আছেন বিপদ দূর করে দাও। ইয়া আল্লাহ, তোমার এক বান্দা অসুস্থ, কিছু হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ গো, আল্লাহ তোমার দরবারে মিনতি জানাই, আল্লাহ তোমার বান্দার রূপ তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ, সে জার্জি মাবুদ, জানি না কোন দিন না জানি মরণের ডাক এসে যায়, কোন দিন না জানি গায়ের পোশাক খুলিয়া সাদা কাপড়ের কাপড় গায়ে দিয়ে বিদায় হতো। ইয়া আল্লাহ, ওই দিন হাত তুলনেওয়ালা প্রত্যেকের জবানে দয়া করে জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা